আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলেই ভালো আছি। তো আমরা গত ক্লাসে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই অধ্যায়টি গত লেকচারে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করেছিলাম এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্টটি করেছিলাম। বাট পড়বো আজকে আমরা কি পড়বো বলো তো দেখি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আমি ডাকটা লিখি। দুইটি দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের বড় সংখ্যাটি নির্ণয়ের বড় সংখ্যাটি বড় সংখ্যাটি এইখান থেকে লিখি নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয়। কি নির্ণয় ভাইয়া? অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয়। আমাদের পরীক্ষাতে কিন্তু এভাবে আসবে যে দুইটি সংখ্যা দেওয়া থাকবে, যেমন এ এবং বি, এই দুইটার মধ্যে ধর যে এ বড় বি ছোট, এটাকে অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে মাধ্যমে প্রকাশ করো। বড় সংখ্যা নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো, এরকম থাকতে পারে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। ও গড, ইলিজাবেথ নট whatever. Flowchart. First of all, we need to solve the flowchart of this term. Flowchart. Flowchart. C-H-A-R-T, flowchart. ওকে, ফ্লোচার্টের ক্ষেত্রে আমাদের নিয়মটা কেমন ছিল? প্রথমে আমরা এই ডিম্বাকৃতির চিহ্নের মাধ্যমে শুরু করব। স্টার্ট, টি-এ-আর-টি, স্টার্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইনপুট করব। ইনপুট, যেহেতু দুইটা সংখ্যা বলেছে, আমরা দুইটা সংখ্যা ধরে নেব, একটা এ আর একটা হচ্ছে বি। ইনপুট এ কমা বি। আমরা পর্দাটা বড় করি। ইনপুট এ কমা বি, মানে দুইটা সংখ্যা আমরা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার জন্য এই সামান্তরিক চিহ্নটা ব্যবহৃত হবে। তারপর এখন যেহেতু আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়, আর সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কোন চিহ্নটির মাধ্যমে, কোন প্রতীকটির মাধ্যমে? এই যে এইরকম একটা প্রতীকের মাধ্যমে। আমরা কি বুঝেছিলাম ভাইয়া? আমরা আই মিন কি এটাকে বলে কি, সিদ্ধান্ত। সিদ্ধান্ত গ্রহণের জন্য এই প্রকৃতির একটা চিহ্ন আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটু মানে আঁকাবাঁকা হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। ওকে, সিদ্ধান্তের ক্ষেত্রে যেহেতু বলছে বড় না ছোট, আমরা ধরে নেব এ ইজ গ্রেটার দেন বি, ধরে পরে আমরা ম্যাথটা মানে প্রবলেমটা সলভ করবো। এখন এ ইজ গ্রেটার দেন বি, এটা যদি সত্য হয়, যদি ইয়েস হয়, আমরা তো চাচ্ছি যে কোনটা বড় এটা বের করতে, তাই না? যদি এ ইজ গ্রেটার দেন বি, এই কন্ডিশনটা যদি মানে এই কন্ডিশনটা, হ্যাঁ, শর্তটা যদি সঠিক হয়, তাহলে প্রিন্ট হবে কোনটা? যেটা বড় সেটাই, কারণ আমরা তো বড়টাই চাচ্ছি। প্রিন্ট হবে এ, কারণ এই পাশে আমরা বলছি ইজ গ্রেটার দেন বি, দ্যাটস ইয়েস। হ্যাঁ, এটা সঠিক, তার মানে প্রিন্ট হবে এ। আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, আমরা আরেকটু আগাই, পরবর্তীতে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আর যদি এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, এর মানে এ বি এর চেয়ে বড়, এটা সত্য। যদি ইয়েস হয় তার মানে হ্যাঁ, এ বি এর চেয়ে বড়। আর যদি নো হয়, এই কন্ডিশন বা এই শর্তটা যদি নো হয়, তার মানে কি? এ বি এর চাইতে বড় না, মানে এ বড় না। এ বড় না হলে কে বড় হবে? বি বড় হবে। তাহলে যেটা বড় ওইটা তো আমরা প্রিন্ট করব। এই ক্ষেত্রে আমাদের প্রিন্ট হয়ে যাবে বি। এটা আমরা লিখবো প্রিন্ট, প্রিন্ট বি। আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, যখন এরকম সিদ্ধান্ত, আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু নো লিখতে হবে, কারণ ইজ নট, ইজ গ্রেটার দেন বি, এই কন্ডিশনটা আমাদের এখানে সত্য নয়, এই জন্য লিখলাম নো। এবং এখানে প্রিন্ট হবে বি। এই যে এরকম শর্ত পাওয়ার পর এই শর্ত দুটাকে আমাদের সংযোগ করতে হবে। সংযোগ করার জন্য একেবারে যেরকম গোল একটা চিহ্ন দিতে হবে।
সংযোগ বোঝানোর জন্য সংযোগ করলাম। সংযোগ করে ফেললেই পরে আমাদের শেষ। END এন্ড। এই তো শেষ হয়ে গেল। তো আমরা যদি ফ্লো চার্টটা পারি তাহলে কি আমরা কি ভাই অ্যালগরিদমটা কি পারবো? অ্যালগরিদমটা কি পারার কথা না কথা? অ্যালগরিদমটা আমরা ইনশাল্লাহ পারবো। সো আমরা অ্যালগরিদমটা একটু সলভ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখি অ্যালগরিদমটা কিভাবে করা যায়। অ্যালগরিদম অ্যালগরিদমটা কেমন ছিল? এটা ধাপে ধাপে প্রকাশ করতে হবে। যেমন ধাপ ১, ধাপ ১ এ কি লিখবো? ধাপ ১ এ হবে শুরু করি, শুরু শুরু করি। তারপর হচ্ছে ধাপ ২, ধাপ ২ এ আ ২ টি সংখ্যা A, B ইনপুট করি। মানে আমি যেভাবে লিখে দিচ্ছি পরীক্ষায় কিন্তু এভাবে লিখতে হবে। ২ টি সংখ্যা A, B ইনপুট দেই। ২ টি সংখ্যা A, B ইনপুট দেই। দিলাম। আচ্ছা দেই। A, B ইনপুট দেই। তারপর ধাপ ২, ধাপ ৩। ধাপ ৩ এ কি হবে? ধাপ ৩ এ হচ্ছে যদি A is greater than B হয়। এখন এখানে আমার ২ টা শর্ত লিখতে হবে। যদি A is greater than B হয় তাহলে আ তাইলে না তাহলে 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 কি হবে? তাহলে A প্রিন্ট করি। যদি হয় তাহলে প্রিন্ট প্রিন্ট A পাবো। মানে এটা আমরা আউটপুট হিসেবে পাবো। এভাবে লেখা যায়। আর যদি না হয়, যদি A is greater than B না হয়, মানে যে এরকম হয়, যদি না হয় তাহলে কি হবে? যদি না হয় তাহলে প্রিন্ট B পাবো। বিটাকে আমরা আউটপুট হিসেবে পাবো। বি পাবো। ঠিক আছে? এই হলো আমার ধাপ ৩। ধাপ ৪ এ গিয়ে আমার টার্গেট কি? আমার মেইন টার্গেট তো হচ্ছে সরি এটা এরকম হবে। এখানে হবে আমার প্রিন্ট AB। তাহলে এখন ফলাফলটা প্রিন্ট করব। ফলাফল প্রিন্ট করি। আর লাস্টের ধাপে হবে শেষ করি। শেষ করি। ঠিক আছে? এটা কিন্তু খুব একটা কঠিন না। ২ টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয়। তো প্রথমত ফ্লোচার্টে কি করতে হবে আমাদের? স্টার্ট করতে হবে, শুরু করতে হবে, শুরু করলাম। তারপর ইনপুট দেওয়া লাগবে। এখন আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে কোন ক্ষেত্রে কোন প্রতীকগুলা ব্যবহার করতে হবে। স্টার্টের ক্ষেত্রে এমন ইনপুট আউটপুটের ক্ষেত্রে এরকম সামান্তরিক, তারপর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এরকম, তারপর হচ্ছে সংযোগের ক্ষেত্রে এরকম, হ্যাঁ? তারপর প্রসেসিং এর ক্ষেত্রে এমন। এই প্রতীকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার আউটপুট আর ইনপুটের ক্ষেত্রে সেম, হ্যাঁ? শেষ এবং শুরুর ক্ষেত্রে সেম। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি ফ্লো চার্টটা। প্রথমে শুরু করি স্টার্ট, ইনপুট A, B ২ টা সংখ্যা ইনপুট দিলাম। তারপর এখানে সিদ্ধান্ত নিতে হবে যে A যদি B এর চাইতে বড়, A is greater than B, এটা যদি সত্য হয় তাহলে A প্রিন্ট করবে। কারণ আমার এখানে বলছে যে ২ টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করতে হবে। মানে এটা আমরা যে কন্ডিশন দিয়ে দিছি A is greater than B, এটা যদি সত্য হয়, হ্যাঁ হয়, তার মানে A প্রিন্ট করবে। আর যদি না হয় তাহলে B প্রিন্ট করবে। ঠিক আছে? পরবর্তীতে এই ২ টাকে আমরা কি করব? সংযোগ দিব। সংযোগ দিলে আমরা মেইন আউটপুটটা পেয়ে যাব এবং পরবর্তীতে কাজটা আমাদের শেষ হয়ে যাবে। এবং এখানে যা, যা ঘটনা ঘটছে এগুলো জাস্ট আমরা বাংলায় লিখছি এবং এটা হচ্ছে জাস্ট খেয়াল করবেন। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা করার চেষ্টা করি। আরেকটা প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে প্রকাশ বা ফারেনহাইট স্কেলকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় প্রকাশ। ঠিক আছে? আমরা কি এটা পারবো? আচ্ছা আমরা একটা করব আরেকটা এইচডব্লিউ থাকবে।
যেমন আমি যদি করি যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তর, ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা প্রকাশ, সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় প্রকাশ। তার মানে আমার কোশ্চেনটা বুঝতে হবে, এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কি সেলসিয়াসে প্রকাশ। তার মানে আমাদের ফারেনহাইট স্কেল, সরি এটা একটু বুঝতে হবে, মানে আমাদের ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা দেওয়া আছে, ধরলাম ফারেনহাইট স্কেল 98 ডিগ্রি ফারেনহাইট। এখানে আমাদের কাছে চাইতেছে সেলসিয়াস স্কেল তাপমাত্রাটা কেমন হবে। So, আমরা কিন্তু ক্লাস 6 7 থেকে একটা কমন একটা সূত্রের সাথে পরিচিত, সেটা হচ্ছে C/5 = F - 32 / 9 এরকম। সো আমাদের যেহেতু এই প্রশ্নের মাধ্যমে চাচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা প্রকাশ, তার মানে সি এর মানটাকে আমাদের বাম পাশে রাখতে হবে। সো আমরা কি করতে পারি, সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ মাইনাস 32/9, যেহেতু 5টা নিচে ভাগ আকারে ছিল, এই পাশে কি গুণ হয়ে যাবে। ঠিক আছে, এইরকম একটা ফরম্যাটে আমাদের প্রকাশ করতে হবে। এটুকু আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের কাছে পুরো টার্মটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কম্পিউটারকে লিখে বোঝাতে পারবো না, আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য লিখতে হবে C=A - 32 / 9, আর গুণ যে 5 আছে এটাকে লিখতে হবে *5। এইভাবে আমাদের প্রকাশ করতে হবে, এইভাবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রয়োজন আরেকবার করব। এখন আমরা ম্যাথটাতে চলে যাই, ম্যাথটা কিভাবে সলভ করা যায় সেটা একটু দেখি। আচ্ছা, আপনারা কি আমার ক্লাস কি বুঝতে পারছেন? আপনার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, অবশ্যই আমাকে জানাবেন। হুম, আমি এখন যে সময় বসে ক্লাসটা করাচ্ছি এই মুহূর্তে আমার কোনো ভিউয়ার্স নেই, হ্যাঁ, কোনো সাবস্ক্রাইবার্স নেই, লাইক কমেন্টও পাই না। বাট আফটার সাম ডেজ, সাম মান্থ অর সাম ইয়ার্স আশা করি ক্লাসগুলো দেখবেন আপনারা। তখন কিন্তু ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন দিবেন। ঠিক আছে ভাইয়া? ভাইয়া পুরো আপনারা সকলেই। আচ্ছা। সো আমরা আগে ফ্লো চার্ট দিয়ে বিষয়টা শুরু করি। ফ্লো চার্ট। একটু কালারটা চেঞ্জ করে নিই। হুম, 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 হুম। ফ্লো চার্ট। ফ্লো চার্ট করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? স্টার্ট। আমরা স্টার্ট করব। START স্টার্ট করলাম। আচ্ছা। তারপর ইনপুট দিতে হবে। ইনপুটে আমরা কি লিখব? ইনপুট এফ। ইনপুট এফ, কারণ আমাদের ফারেনহাইট। আচ্ছা, এখন আমাদের একটু লাগবে যেটা C5 = F - 32/9। সো আমরা যে সি এর মানটা করতে চাই, কম্পিউটারকে কিভাবে বুঝাইতে হবে? F - 32 এমনি না, এমনি এইভাবে বুঝায় না ভাগটা? হ্যাঁ, এইভাবে 9 × 5। আমি মনে হয় আগের বার একটু ভুল করছিলাম, ভাগের টানটা উল্টো দিয়েছিলাম, এভাবে হবে। ঠিক আছে, ইনপুট আমরা এফ দিলাম, ফারেনহাইটের মানটা আমরা ইনপুট দিচ্ছি। আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমাদের প্রসেসিং। প্রসেসিং আমাদের সূত্রটা লিখতে হবে, কারণ আমাদের আরে এটা কিন্তু আয়ত হবে ভাইয়া, সরি। এখানে প্রসেসিং আমাদের ফর্মুলাটাই লিখতে হবে, C=9 স্টার মানে গুণ 5। এইভাবে আমরা ইনপুটটাকে কি করলাম? প্রসেসিং করলাম, সূত্রটাকে লিখলাম। আচ্ছা, সূত্র যখন আমরা দিয়ে দিছি, এরপর আমাদের কি হবে? প্রিন্ট হবে। প্রিন্ট, যেহেতু সি এর মানটা আমরা চাচ্ছি, ফারেনহাইটের মানটা আমার দেওয়া আছে
ফারেনহাইটের তাপমাত্রাটাকে সেলসিয়াসে নিব। সেলসিয়াস এই ফর্মুলায় আমাদের মান বসাইলে আমরা সেলসিয়াসটা পেয়ে যাব। তখন আমরা কি করব? প্রিন্ট সি, মানে সি এর মানটা প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। প্রিন্ট হবে সি। আচ্ছা ফাইন। তো আমাদের কাঙ্ক্ষিত মান পাওয়ার পরে কি হবে? এটা এন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এন্ড। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ফ্লো চার্টটা শেষ হলো। এখন আমরা অ্যালগরিদমটা করে ফেলি। এই অ্যালগরিদমটা আমরা নীল কালি দিয়ে করি। নীল কালি কেমন আছে? এটা বেশ একটু ভাব আসে। নীল কালি দিয়ে করি। আচ্ছা, অ্যালগরিদম ঠিক একটু মোছার দরকার। অ্যালগরিদম, অ্যালগরিদম, অ্যালগরিদম। অ্যালগরিদমটা আমরা কি পড়েছি? অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে প্রকাশ। ধাপ এক, ধাপ একে কি হবে? যে কোনো কিছুরই শুরু করি। আচ্ছা, আমাদের কিন্তু ধাপ এক আর ধাপ সর্বশেষ যে ধাপটা হবে ৪ বা ৫ যাই হোক, ওটা কিন্তু শুরু করি আর শেষ করি। এই দুটো কিন্তু খুবই ইজি ভাইয়া। শুরু করি, তারপর হচ্ছে আহ এফ এর মান ইনপুট দিই। এফ এর মান ইনপুট দিই বা ইনপুট করি। ইনপুট করবো, ইনপুট দিই, সি। ওকে। তারপর ধাপ ৩ হচ্ছে কি হবে রে ভাই? ধাপ ৩ হচ্ছে এই যে এই সি এর মানটা নির্ণয় করি। সি ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা আমরা একটু ভালোভাবে বোঝানোর জন্য অন্য একটা কালি নিই। সি ইজ ইকুয়াল টু এ মাইনাস 32 9 টু 5 এর মান নির্ণয় করি। তো এর মান আমরা নির্ণয় করি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ধাপ ৩ কিন্তু অলরেডি শেষ। এখন আমরা ধাপ ৪ এ চলে যাব। ধাপ ৪, ধাপ ৪ এ কি হবে? সি এর মান প্রিন্ট করি। সি এর মান প্রিন্ট করি। সর্বশেষ ধাপ ৫ এ হবে কি? ধাপ ৫, ধাপ ৫ কি লিখবো? শেষ করি। শুরু করি আর শেষ করি। রাইট? শেষ করি। তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। পুরো প্রসেসটা প্রথমে কি করেছিলাম আমরা আরেকবার একটু রিক্যাপ করি। ফ্লো চার্টে যে কোনো কিছুই শুরু করতে হয়। শুরু করার জন্য যে এই ডিম্বাকৃতির চিহ্নটা ব্যবহৃত হবে, স্টার্ট। তারপর আমাদের কাঙ্ক্ষিত একটা মান দেওয়া থাকবে এবং ওই দেওয়া মানটা থেকে অপর একটা মান বের করতে হবে। যেটা দেওয়া থাকবে ওইটাকে আমরা ইনপুট দিব। এখানে ফারেনহাইট স্কেলের মানটা আমাদের দেওয়া আছে, ওইটাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করবো। তাহলে ইনপুট হিসেবে আমরা এফ ফারেনহাইটের মানটা দিব। তারপর ফর্মুলায় সি এর মানটা বের করে ফর্মুলা বসাই দিব, তাহলে আমরা সেলসিয়াস এর মান পাবো। আচ্ছা, এরপর প্রিন্ট সি, সি এর মান প্রিন্ট করবো। যেহেতু আমরা ফর্মুলা বসাইছি, প্রসেসিং হয়ে গেছে, তো এখন তো আর কোনো কাজ নাই। এখন আমাদের কি ফলটাকে বের করতে হবে। প্রিন্ট করে ফেললাম, এরপর শেষ। তাহলে অ্যালগরিদমটা কি করছি ভাই? অ্যালগরিদমটা ধাপ ১ এ শুরু করেছি। তারপর হচ্ছে ধাপ ২ এফ এর মান ইনপুট দিয়েছি। এরপর ধাপ ৩ এ এসে সি, ওই যে এই সূত্রটা বসিয়েছি, এত এর মান নির্ণয় করি। তারপর ধাপ ৪ এ গিয়ে সি এর মান প্রিন্ট করি। রাইট? ধাপ ৫ এ শেষ করি। শেষ। আমাদের এইটা শেষ। এখন আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট।
প্রচার লিখো, এরকম কোয়েশ্চেন থাকতে পারে। ঠিক আছে? সো এটা আপনাদের এইচডব্লিউ থাকবে। আজকে কত তারিখে এইচডব্লিউটা দিলাম? 26 মার্চ 2025। জানি না কবে আপনার এই ভিডিও দেখবেন এবং কবে আগ্রহের সাথে এই এইচডব্লিউটা করে আমাকে জানাবেন। আপনারা যদি কোনোদিন কেউ এইচডব্লিউটা করেন, অবভিয়াসলি আমাকে জানাবেন। আমার আশা করি ইনশাল্লাহ সেটা কেউ একদিন করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, কারণ আমি তো এখনো তো অতটা ভাইরাল হইতে পারি নাই, যদি বা ভবিষ্যতে কোনোদিন আল্লাহ পাক দয়া করেন ভাইরাল কি না, আমার ক্লাসগুলো সবাই ফলো করবে, দেখবে, শিখবে। হ্যাঁ, এটাই হচ্ছে উদ্দেশ্য। 8999, এটা হচ্ছে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। সো আপনারা যেই বাড়ি কাজটা করেন না কেন আমাকে কোনোদিন দেখাবেন। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ নক দিবেন যে ভাইয়া অমুক দিনের অমুক ক্লাসে আপনি একটা ভিডিওতে এইচডব্লিউটা দিয়েছিলেন, এই ভিডিওটা মানে এইচডব্লিউটা আমি করেছি। সো আপনি বলেছিলেন দেওয়ার জন্য এই জন্য দিয়েছি। ঠিক আছে ভাইয়া, তো আজকে এই পর্যন্তই থাকবে। সকলে আপনারা ভালো থাকবেন। আর আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত। ওকে, আসসালামু আলাইকুম।